তোমরা সর্বদাই একটা বিষয় মাথায় রাখবে যে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন সর্বদাই কি হয়, সিঙ্গুলার হয়। আর নাম্বার থেকে এই জায়গা থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। দেখো আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউন্স। আর এগুলা সর্বদা কি হয় দেখো, সিঙ্গুলার হয়, অলওয়েজ সিঙ্গুলার, নো প্লুরাল ফর্ম, অর্থাৎ কোনোভাবেই কি হবে না, প্লুরাল হবে না। আনকাউন্টেবল নাউন সর্বদা কি থাকবে, সিঙ্গুলার থাকবে, এর সাথে কোনোভাবেই এস বা ইএস যুক্ত করা যাবে না, এবং এরপরে ভার্ব সর্বদা কি হবে, সিঙ্গুলার হবে। এখন আনকাউন্টেবল নাউন কোনগুলো দেখো, মানি, ইনফরমেশন, নলেজ, ট্রাফিক। দেখো মানি, ইনফরমেশন, নলেজ, ট্রাফিক, ব্রেড, সোপ, তারপরে দেখো যে ফার্নিচার, ওয়ার্ক, হোমওয়ার্ক, এছাড়াও দেখো যে মেশিনারি রয়েছে, মেশিনারিও কি আনকাউন্টেবল নাউন। দেখো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো মানি, ইনফরমেশন, নলেজ, ট্রাফিক, ব্রেড, সোপ, ফার্নিচার, ওয়ার্ক, হোমওয়ার্ক, এগুলা কি নাউন দেখো যে আনকাউন্টেবল। কি নাউন, আনকাউন্টেবল। এখন এই আনকাউন্টেবল নাউন সর্বদা কি হয় দেখো, সর্বদা কি হবে, সিঙ্গুলার, এর কোনো কি নেই দেখো যে প্লুরাল ফর্ম নেই। খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো যে আমি যদি বলি যে ট্রাফিক্স, দেখো ট্রাফিক্স, এখন এই ট্রাফিক্স কিন্তু দেখো ভুল, দেখো ভুল, কারণ দেখো ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর সাথে কি যুক্ত করা যাবে না, এস বি এর যুক্ত করা যাবে না, সর্বদা কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু দেখো ওয়ার্কের ক্ষেত্রে একটু বিষয় ভিন্ন রয়েছে। দেখো ওয়ার্ক কি হতে পারে, দেখো যে ওয়ার্কস হতে পারে, কিন্তু এটার দ্বারা কাজ না বুঝিয়ে তখন কি বোঝাবে, সাহিত্য কর্ম বুঝাবে। যেমন দেখো টাইম, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু টাইমস হতে পারে যখন দেখো এর দ্বারা সময় না বুঝিয়ে কি বোঝাবে, বারবার বোঝাবে। দেখো কি বোঝাবে, বারবার। যেমন দেখো উড আনকাউন্টেবল নাউন কি হতে পারে, দেখো খুব ভালো করে মাথায় রাখো যে কি হতে পারে, উডস হতে পারে, তখন কি বোঝাবে, দেখো বন বোঝাবে। কি বোঝাবে, বন বোঝাবে। দেখো তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা সর্বদা মাথায় রাখবে এই আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়, কোনোভাবেই কি হয় না, প্লুরাল হয় না। তো প্রায়শই দেখো যে একটা প্রশ্ন আসতে দেখা যায় এরকম যে হুইচ অফ দ্য ফলোইং, দেখো হুইচ অফ দ্য ফলোইং ফলোইং ইজ কারেক্ট, কারেক্ট, নিচের কোনটি হচ্ছে সঠিক। এখন এ দিল দেখো ইনফরমেশনস, ইনফরমেশনস, তারপরে বি দিল ধরো হচ্ছে ট্রাফিক্স, ট্রাফিক্স, সি নাম্বার দিল ধরো ফার্নিচার্স, ফার্নিচার্স, আর ডি নাম্বার দিল হচ্ছে প্রোসিডস। দেখো প্রোসিডস। এখন এই ক্ষেত্রে দেখো যে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এটা প্লুরাল হবে না, সর্বদা কি সিঙ্গুলার। তারপরে দেখো যে ট্রাফিক্স হবে না, আনকাউন্টেবল নাউন, সর্বদা সিঙ্গুলার। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, সর্বদা সিঙ্গুলার, ফার্নিচারস হবে না। তাহলে আমাদের উত্তর হবে দেখো যে প্রোসিডস, লভ্যাংশ, এটা আসলে হচ্ছে কি যে প্লুরাল ফর্ম, দেখো লভ্যাংশ বোঝাচ্ছে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়। সেজন্য মনে রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল। আবার এরকম আসতে পারে যে নিচের কোন ওয়ার্ডটির কোনো প্লুরাল ফর্ম নেই। দেখো নিচের কোন ওয়ার্ডটির কোনো প্লুরাল ফর্ম নেই, অর্থাৎ ওইখানে যত কি থাকবে, ধরো নিচের কোনটির প্লুরাল নেই, ধরো বললাম যে টাইগার, ধরো টাইগার, এখন দেখো টাইগারের প্লুরাল হচ্ছে কি, দেখো টাইগার্স, তাহলে এটা তো হবে না। দেখো আবার ধরো আমি দিলাম হচ্ছে ক্রাইসিস, দেখো ক্রাইসিস, তাহলে ক্রাইসিস তো হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে দেখো যে ক্রাইসিস, তাহলে এটার কি আছে, প্লুরাল আছে। টাইগারের দেখো টাইগারের প্লুরাল হচ্ছে টাইগার্স, আবার দেখো ক্রাইসিসের হচ্ছে ক্রাইসিস। তাহলে যদি ধরো ইনফরমেশন দেওয়া থাকে, ইনফরমেশন, এটার কিন্তু কি নাই, তোমার হচ্ছে কোনো প্লুরাল ফর্ম নাই, তাহলে এটা সর্বদাই কি সিঙ্গুলার, কারণ এটা হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে মনে রাখবে যে আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার, এর কোনো কি নেই, প্লুরাল ফর্ম নেই। আর এই ধরনের প্রশ্ন কিন্তু পাবলিক পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।